কি বলবেন এই না, বিষয়ে? আমাদের মহারাজ কোনো কিছু বলে নাই, আমরাও মহারাজের বিরুদ্ধে না। আমরা আগামী ইলেকশন আমরা লড়ব। আমাদের আপনারা সবাই জানেন আমি দিল্লিতে গিয়েছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, আমাদের এই আহ, অমিত শাহজির সঙ্গে। আগামী ইলেকশনে আমাদের স্ট্র্যাটেজি আছে, আমরা এডিসি ইলেকশনে লড়ব এবং মহারাজের বিরুদ্ধে আমরা কোনো কথা বলিনি, কারণ আমরা একসঙ্গে এখন অ্যালায়েন্সে আছি। এখন ত্রিপুরা মথা, বিজেপি এবং আমাদের আইপিএফটি আছে। কেন মহারাজের সঙ্গে কথা আমি তো মহারাজা যে কথাটা বললো এটা কি আপনাকে না না, মহারাজ তো সমর্থন বলে করে না, কোনো কিছু বলে না মহারাজ। সামাজিক মাধ্যমে যে ভাইরাল করলো এই জিনিস? এটা নিজের কিছু বলে উনি তো বললো যে আপনাদের হ্যাঁ। কথা না, আমার নাম তো বলে নেই ও, তোর আমার নাম বলেনি, কিন্তু উদ্দেশ্যটা আপনাকে করে বলেছে। তো আমার নাম তো বলে নেই ও। নাম না করে তো একতরফা উদ্দেশ্য করেছে আপনাকে। যে আপনার এটা তো কথাটা আমাদের বলা, আমরা বলছি আগামী দিন আমরা এডিসিতে আসবো, এডিসি ইলেকশনে লড়বো। আমাদের আমরা অমিত শাহজির সঙ্গে কথা হয়েছে, আমাদের 125তম বিল আমাদেরকে দেবে ওরা, এডিসির পাওয়ার আরও দেবে। আপনাদের একাই লড়বে না বিজেপি একা লড়বে না? এটা যখন ইলেকশন আসবে ওরা ঠিক করবে। পাহাড়ে আমরা সবসময় আমরা দিল্লির নির্দেশে আমরা চলি, আমাদের নির্দেশে আমরা চলি না, দিল্লি যা বলবে তা আমরা করব। পাহাড়ে কতটুকু আমাদের যথেষ্ট শক্তি রয়েছে, আমাদের বুট স্তর পর্যন্ত শক্তি রয়েছে আমাদের। এখন আমরা দেখবেন 2-3 মাসের মধ্যে আমাদের যথেষ্ট শক্তি আছে, আমাদের পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি, আমাদের বুট আছে, মণ্ডল আছে, আমাদের পৃষ্ঠা প্রমুখ আছে, সমস্ত বুথ আছে আমাদের পাহাড়ে, আমাদের যথেষ্ট শক্তি আছে। বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ওরা তো রাজনীতি করে গেছে 35 বছর, আমাদেরকে 12টা বাজিয়েছে, ওরা 12টা বেজে। সিপিএম শুধু রাজনীতি করেছে, জনজাতিদের জন্য কিছু করে নেই। আগামী দিন আমরা শুধু এই সরকার আসার পরে, আমাদের মোদিজির আসার পরে, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে যে উন্নয়ন চলছে আমাদের জনজাতিদের জন্য, ওরা ভাবতেই পারেনি যে জনজাতিদের যেভাবে আমরা এই আমাদের সরকার যেভাবে উন্নতি করছে। প্রথম শিক্ষা লাগে, শিক্ষাতে আমরা ডেভেলপমেন্ট করব। আপনারা সবাই জানেন আমি আমি গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমি যাই, আমি টয়লেট পর্যন্ত যাই। আমার ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, যে সমাজ শিক্ষিত হবে এই সমাজ ডেভেলপমেন্ট হবে। আমার প্রথম চাই আমি শিক্ষাকে ডেভেলপমেন্ট করি। নাম না বলে যে এটা ও তো আমাকে বলে নেই, নাম তো বলে নেই, আমাকে বলে নেই। থ্যাংক ইউ।